তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো কি রান্না করব। আজকে করব ঘ্যাট। কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, বেগুন নিয়েছি, এই যে সাদা বেগুন, এই যে বেগুন নিয়েছি, আর এই যে বড়ি দেবো, আর দেখো পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি বড়িটা ভাজা করে নেব, আর দেখতে থাকো তোমরা কিভাবে রান্নাটা করি। গরম হয়ে গেছে, এখন আমি বড়িটা দিয়ে দেবো। বড়িটা সুন্দর করে আমি এখন ভাজা করে নেব। বড়িটা ভাজা করে তুলে নিয়েছি বন্ধুরা। এখন দেখো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে একটু হবে জিরে বাটা, লঙ্কা বাটা আর ধনে বাটা আর একসঙ্গে বেটে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো মশলাটা, আর মশলাটা দিয়ে কষতে থাকবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। তো এখন আমি হলুদ আর লবণটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখো কষানো হয়ে গেছে। তো এখন আমি সবজিটা দিয়ে দেবো, দিয়ে এখন কষতে থাকবো। শাকটাও এখন দিয়ে দেবো, দিয়ে এখন সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। বন্ধুরা, তো আরও একটু কষানো হবে, এরকম সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নেবো আরও একটু। তো বন্ধুরা, কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন অল্প হালকা করে একটুখানি জল দেবো, বেশি দেবো না, যেহেতু ঘ্যাট করবো। ফুটতে থাকবে, হয়ে এসছে প্রায়। এখন আমি চিনি দিয়ে দেবো, আর বড়িটা ভাজা করে রেখে দিয়েছিলাম যে বড়িটা, ওই বড়িটা দিয়ে দেবো, দিয়ে আর একটু হবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কেমন লেগেছে কমেন্ট করে বলবে। বন্ধুরা, হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। সুন্দরই হয়েছে, ঠিক আছে। এরকম শুকনো শুকনো করে রান্না করবো, হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে দিচ্ছি।